হাতে মাখিয়ে দুর্দান্ত স্বাদের কলিজা ভুনা। এতটাই মজা হয়েছিল বন্ধুরা, আপনাদের বলে বোঝাতে পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই যে বন্ধুরা, আমি কলিজাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নায় চলে আসলাম। এখানে আমি একটা পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দেব। এই যে আমার পাতিলে কলিজাগুলো দেওয়া কমপ্লিট। এখানে আমি প্লেটে সব ধরনের মশলা রেখে দিয়েছি, এখন এক এক করে আমি দিয়ে দেব। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ, সবগুলো এখন আমি সবগুলো দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, যারা আপনারা হাতে মাখিয়ে রান্না করে খান তারাই বুঝবেন যে হাতে মাখিয়ে রান্না করলে খেতে কতটা মজা হয়। আমি বেশিরভাগ রান্নাই আমি হাতে মাখিয়ে করি। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি তেলটা দিয়ে দিলাম। আমি এখন সময় নিয়ে ভালোভাবে কলিজাগুলো মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখাবো খেতে তত মজা হবে। আমি মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে তারপরে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে কলিজাগুলো মশলার সাথে ভালোভাবে মিশে যায়। আমার মাখানো কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই যে বন্ধুরা, আমি আধা ঘন্টা পর চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এখন চুলা অন করে আমি পাতিলটা বসিয়ে দিলাম। আমি এখন এটা রান্না করে নেব। এই যে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। এখানে কাজ করতে এসেছি, জানি না কাজ আদৌ করতে পারবো কি না, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। তাই আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, তাহলে কাজ করার আগ্রহটা বাড়বে। এই যে বন্ধুরা, কথা বলতে বলতে আমার কলিজাটা প্রায় কষানো কমপ্লিট। এখন আমি ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, সব সময় মাংসে আপনারা গরম পানি ব্যবহার করবেন। গরম পানি ব্যবহার করলে মাংস হোক, কলিজা হোক, যে রান্নাটাই হোক, তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই যে আমার কষানো কমপ্লিট। আমি এখন নেড়ে চেড়ে আমি গরম পানি দিয়ে দেব। পাশের চুলায় আমি কিছুটা পানি গরম করতে দিয়েছি, ওটা হয়ে গেলে আমি দিয়ে দেব। আমি সব সময় রান্নায় গরম পানি ব্যবহার করি। এই যে বন্ধুরা, আমার গরম পানিটা প্রায় হওয়ার দিকে। এখন আমি পানিটা দিয়ে দেব। আমি বেশি পানি দেব না, কারণ আমি এটা ভুনা করব, তাই অল্প পানি দিয়ে দেবো। আর কষাতে কষাতেই কলিজাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমি গরম পানিটা দিয়ে দিলাম। এতটাই গরম যে আমি পানিটা দিতে পারছি না, আমার হাতে ছ্যাঁক লাগছে, তাই আস্তে আস্তে পানিটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে পানি দিলাম বন্ধুরা। দিয়ে এটা বলক উঠলে আমি আস্তে করে ঢেকে রেখে দেব, তাহলে রান্নাটা হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমার রান্নায় বলক চলে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। এই
যে এখন ঢাকনা তুলে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা সবাই জানাবেন। এই যে বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি চুলাটা অফ করে দেব। ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।